স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন চালু হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আবেদন পদ্ধতি পুরো দেখাবো স্টেপ বাই স্টেপ, এবং তোমরা এখন আবেদন করতে পারবে। ওয়েবসাইটে বেসিক ইস্যু থাকতে পারে, কিন্তু সেগুলো রিসলভ হয়ে যাবে আস্তে আস্তে, তাই চেষ্টা করতে পারো একদম। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি লেন্দি হতে চলেছে, একটু লাইক করে দেবে। আর যারা প্রথম এসছো, স্কলারশিপ রিলেটেড প্রতিটা আপডেট যতক্ষণ না তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পাচ্ছ আমরা দিয়ে থাকি। তো ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা এই যে এই পার্টেই সব কিছু চেক আউট করতে পারবে, এবং এখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলছি, যে কোনো কোর্স, জেনারেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, সবার আবেদন প্রসেস দেখাবো এবং বলে দেবো যে কোন কোন জায়গায় তোমরা চেঞ্জেস করবে, কোন কোন আবেদনের ক্ষেত্রে। রিনিউয়াল তোমরা সবাই জানো। তো সবার প্রথমে ডান দিকে রেজিস্ট্রেশনে গিয়ে নন টপারে কিন্তু ক্লিক করবে, এবং সেখানে গেলেই কিন্তু তোমরা হাউ টু অ্যাপ্লাই এটা দেখতে পারবে। এবং এখানে কিন্তু ডান দিকে ওপেনিং ডেট দেওয়া রয়েছে, ক্লোজিং ডেট দেওয়া নেই, অর্থাৎ ক্লোজিংয়ের এখনও কোনো রকম ডেট আসেনি, চলবে অ্যাপ্লিকেশান। অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস খুব সুন্দরভাবে চলছে, এবং তার জন্য যে স্টেপ সেটা দিয়ে দিয়েছে। কন্যাশ্রীর ক্ষেত্রে কিন্তু এই যে বেসিক ডিটেলসগুলো, মানে ইনকাম সার্টিফিকেট লাগবে না, সেটা এখানে জানানো হয়েছে, মেনশন করেছি। নাম, বাবার নাম, বেসিক ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এগুলো আমি সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশানে, অত বেশি পড়বো না, পড়ে বড় করলে ভিডিওটা বড় হবে। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে আসলে। যে ডকুমেন্টসগুলো লাগবে, বেসিক ডকুমেন্টস, তার সাথে ব্যাংকের পাসবুকের কপি, ফ্রেশ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ইনস্টিটিউট থেকে যদি কারোর ইয়ার গ্যাপ থাকে সেই ইয়ার গ্যাপের সার্টিফিকেট, এবং অ্যাডমিশন পেমেন্ট রিসিভ। রিনিউয়ালের ক্ষেত্রে কিছুই লাগবে না, জাস্ট তোমার অ্যাডমিশন রিসিভ এবং মার্কশিট লাগবে। এই যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটা আমি কিন্তু পুরো তোমাদের দেখাবো। এটা তোমরা একবার পড়ে নিতে পারো, এখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং শেষে এসে কিন্তু যে অ্যাপ্রুভ দিয়ে প্রসিড টু রেজিস্ট্রেশনে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে সমস্ত জিনিসের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশান রয়েছে। যে স্কুলের জন্য আলাদা রয়েছে, ডিরেকশন অফ টেকনিক্যাল পলিটেকনিকের জন্য সেকেন্ড নাম্বারটা রয়েছে, নাম্বার থার্ডে হচ্ছে জেনারেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে, কন্যাশ্রী, তারা ওখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল এডুকেশনের জন্য 4 নাম্বারে, অর্থাৎ সেকেন্ড রোতে ফার্স্ট যেটা রয়েছে সেটা, সেখানে গেলে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্লাই করতে পারবে। তো আমি টেকনিক্যাল এডুকেশনেরটাই দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করে আমি কিন্তু আবেদনে আস্তে আস্তে যাব। তার আগে তোমরা দেখে নাও সবার কিন্তু এখানে রয়েছে, এবং লাস্টে যেটা রয়েছে মেডিকেল এবং নার্সিং স্টুডেন্টদের জন্য। তো সবাই তোমরা আলাদা আলাদা জায়গায় আবেদন করতে পারবে, এবং সমস্ত কিছু কিন্তু ওগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টে চলে যাবে, বাট আবেদনের প্রসেসে সবার সেম থাকবে। তো আমি এই যে টেকনিক্যাল এডুকেশন যেটা ধরলাম, দেখতে পাচ্ছ, ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যাব, বিটেক ল্যাটারালরাও এখানে আবেদন করতে পারবে। সবার ফার্স্টে কিন্তু লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের নাম, যারা নর্মাল জেনারেল কলেজে গেছো তারা এইচএস, বা যে কোনো কোর্সে যারা রয়েছো এইচএসই দেবে। আর যারা ডিপ্লোমা কমপ্লিট করে বিটেক ল্যাটারালে এসছো তারা ডিপ্লোমা দেবে। এবং সেইখানে তোমার যে বোর্ড, সেই বোর্ডের নাম 12 হলে 12, তোমরা যদি স্টেট বোর্ড থেকে করো স্টেট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল, আর যারা সিবিএসই, আইসিএসই রয়েছে সেটা দেবে। তারপরে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের ইয়ার, কোন ইয়ারে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন করেছো সেই ইয়ারটা দেবে, যে বছর পাস করেছো, পাসিং ইয়ার। এবং তারপরে দেবে হচ্ছে টেন্থের পাসিং ইয়ার, মানে তুমি 10th কবে পাস করেছো, মানে মাধ্যমিক কবে দিয়েছো, এবং মাধ্যমিকের রোল নাম্বার, ঠিক আছে। এবং তারপরে কোয়ালিফাইং যে এক্সামিনেশানের মার্কস, টোটাল মার্কস, এবং লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশানের টোটাল মার্কস যেটা তুমি অবটেন করেছো সেটা, সেই দুটো দেবে। তারপরে প্রেজেন্ট কোর্স, মানে যেটা তুমি পড়ছো, ইঞ্জিনিয়ারিংয়ে এখানে বেশি থাকবে, কারণ সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, কারণ টেকনিক্যাল এডুকেশনে ঢুকেছি। তারপরে তোমার ইনস্টিটিউটের নাম, মানে কলেজের নাম, অ্যাফিলেটেড ইউনিভার্সিটি, মানে ওই কলেজটা কোন ইউনিভার্সিটির। অটোনোমাস কলেজও কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাফিলেটেড হয়, তাই দেখে দেবে। আর যারা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের অ্যাফিলেটেড ইউনিভার্সিটির নাম এখানে পেয়ে যাবে, লাইক স্বামী বিবেকানন্দ, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির। এবং প্রেজেন্ট কোর্সের ক্ষেত্রে তোমার ডিসিপ্লিন, মানে ট্রেড, কোন ডিপার্টমেন্টে আছো সেটা হচ্ছে ডিসিপ্লিন, ডিউরেশন কত বছর সেটাকে দেবে। এবং তারপরে এই যে বেসিক ডিটেলস, নাম, বাবার নাম, এগুলো নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, আধার নাম্বার, তোমরা সবাই এইগুলো বেসিকভাবে ফিল আপ করবে, এবং ফিল আপটা খুব সুন্দরভাবে দেখে করবে। প্রতিটা পার্ট কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টগুলো ফিল আপটাই
সমস্ত জিনিস নির্ভর করবে এটার ওপরে। এটাই তোমাদের রেজিস্ট্রেশন ফার্স্টে হচ্ছে। তারপরে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড যেটা দেবে একটু ভালো দেবে, সমস্ত আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড দেবে। দেখো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, সেই ধরনের পাসওয়ার্ড কিন্তু তোমরা দেবে। দেখো আমি পাসওয়ার্ড দেব অনির্বাণ। এই অনির্বাণের এটা বড় হাতের এবং বাদবাকিগুলো ছোটো হাতের রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ @ দিলাম আমি একটা স্পেশাল ক্যারেক্টার, এবং তারপরে আবার আন্ডারস্কোর দিলাম, তারপরে কিন্তু যে নাম্বারটা দিলাম 7, এটা স্ট্রং পাসওয়ার্ড। তো এরকম করে কনফার্ম করে রেজিস্টার করবে, এবং এই রেজিস্ট্রেশন করার আগে আরেকবার একটু দেখে নেবে পুরো প্রসেসটা। আশা করছি ঠিকই থাকবে, তাও চেক করে নেবে। রেজিস্টার করার পরে তোমার রেজিস্টার মেলে তোমার চলে যাবে এই যে আইডিটা তোমার ক্রিয়েট হবে, তারপরে আবার ব্যাক করে চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবে। তখন আর রেজিস্ট্রেশনে যাবে না, ডান দিকে গিয়ে অ্যাপ্লিকেশান লগ ইনে গিয়ে তোমার অ্যাপ্লিকেশান লগ ইন চলে আসবে মেলে, এবং তোমার SMS-এ অ্যাজ ওয়েল অ্যাজ পাসওয়ার্ড তুমি যেটা লিখলে, আমি যেটা বানালাম সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে। ক্যাপচা কোড, যে সিকিউরিটি কোড, সেটা দিয়ে ভ্যালিডেট করলে এরকম লগ ইনে গেলে তোমার প্রোফাইল চলে আসবে। প্রোফাইলে গিয়ে কিন্তু তারপরে ডান দিকে গিয়ে তুমি অনলাইন অ্যাপ্লিকেশানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করবে, বেসিক ডিটেলসগুলো ফিল আপ করবে। তারপরে কিন্তু তোমার যে ফটো এবং সিগনেচার, এগুলোর সাইজ কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রাখবে। জেপিজি ফরম্যাট মানে ফটো ফরম্যাট। তারপরে তোমার ব্যাংকের ডিটেলস, সেগুলোকে ফিল আপ করবে একদম দেখে দেখে। দেখো যা যা রয়েছে একদম বেসিক, কিচ্ছু নেই। তারপরে কিন্তু তোমাকে এই 6টা ডকুমেন্ট আপলোড করতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক, তোমার অ্যাডমিশান রিসিপ্ট মানে ভর্তির যে স্লিপ, ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপি, মার্কশিট অফ তোমাদের যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, লাস্টের যে এক্সামিনেশান, যারা HS দিয়ে এসছো, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো 6 সেমিস্টারের রেজাল্ট, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে ইনকাম সার্টিফিকেট, তারপরে কিন্তু তোমার যে ইনকামের যেটা অথরিটি যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করেছে, ভিডিও করলো, এখানে ভিডিও করবে, করে নিয়ে পাশে ইনকাম সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে দিতে হবে। এবং এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তার আগে বেসিক ফর্ম ফিল আপটা একদম দেখে নেবে। মার্কস যেগুলো রয়েছে সেই মার্কসগুলো এমনভাবে দেবে সেটা যেন 60%-এর অ্যাবাভ আসে, ঠিক আছে? মার্কস হয়তো তুমি একটু বেশি পেয়েছো, একটু কম আসছে, অসুবিধা নেই, 60% হলেই হয়ে যাবে। তারপরে সাবমিট করার পরে অবশ্যই দেখবে অ্যাপ্লিকেশান সাবমিট স্ট্যাটাসটা আসছে নাকি এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা আসছে নাকি, এটা তোমরা বাঁদিকে চেক আউট করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসলাম। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যেও।